প্রিয়া, স্যার আমি খুঁজে পাচ্ছি না, একটু পরে করছি। পিডিএফটা দেখছো না তোমার বই থেকে দেখছো? স্যার আমার বইটা। বইটার কার কাছে বই আছে? আচ্ছা, যে পেয়েছো সে বলো, আনমিউট করে বলো ততক্ষণ প্রিয়া খুঁজুক। এটা স্যার 576 পেজে আছে। এটা 576 পেজে আছে। ইয়ে, উম, বলে দাও কোন জায়গাটা, তাহলে যদি ও বুঝতে পারে। হ্যাঁ স্যার, আমাকে পিকচার পাঠিয়ে দিচ্ছি, বুঝতে পারবে তাহলে। হুম। আচ্ছা আফরোজা, তোমার যদি এই ফোনটাতে অসুবিধে হয় তাহলে আর একটা নাম্বার তোমাদের গ্রুপে দেওয়া রয়েছে ভোডাফোনের, ওইটাতে করো, ঠিক আছে, যদি কেটে যায়। হ্যাঁ, প্রিয়া পেয়েছো? প্রিয়া, প্রিয়া চলেই গেল। দীপক পেয়েছো জায়গাটা? দীপক? স্যার ওই ইওর অ্যাটিক থেকে। হ্যাঁ, তোমরা দাগ দিয়ে রাখো না আগের দিন কোথায় অবধি হলো। হ্যাঁ স্যার, হুম, দাগ তাহলে দিয়ে রাখি। হ্যাঁ, পড়ো। Your attic has now been converted into a prayer room. হুম। আহ, তোমার যেটা একটা প্রার্থনার রুমে পরিণত হয়েছে। হুম। মিস্টার শ্রীমন্ত ট্রান্সফার টু দিল্লি, সরি মিস্টার শ্রীমন্ত ট্রান্সফার টু দিল্লি, মিস্টার শ্রীমন্ত দিল্লিতে ট্রান্সফার করছে। দ্য রুম নেক্সট টু দ্য লিভিং রুম হ্যাজ বিন কনভার্টেড ইনটু এ গেস্ট রুম। যে লিভিং রুমটা ছিল, বসার ঘরটা ছিল, সেটা একটা গেস্ট রুমে পরিণত হয়েছে। হাউ মেনি গেস্ট ডু উই হ্যাভ এনিহোয়ার? কতগুলো গেস্ট এখানে থাকতে পারবে আমাদের আছে সব জায়গায়? অ্যাবাউট এ মান্থ অর সো ব্যাক এ cousin son had visited from জলপাইগুড়ি for an interview. 1 মাস অথবা তার বেশি একজন কাজিনের ছেলে জলপাইগুড়ি থেকে এখানে ইন্টারভিউ দিতে এসেছিল। দেন সাডেনলি she seemed to have realized something. তার তখন সে হঠাৎ একটা কিছু বুঝতে পেরেছিল, কোনো জিনিস বুঝতে পেরেছিল, and said, এবং বলেছিল, have you reduced your intake or are you not eating properly? তুমি কি তোমার খাওয়া দাওয়া কমাচ্ছ, না তুমি কি মানে খাওয়া দাওয়া ঠিকঠাক করছো না? হুম। ওকে। তারপরটা বলবো। হুম, পড়ো, তারপরটাও পড়ো। আই এম ফাইন, না আমি ঠিক আছি। আলামস লুক আপ অ্যাট স্নেহাল, আলামস তার স্নেহার দিকে দেখলো। হি ওয়েটেড টিল দ্য লাস্ট লিমিট অফ হিজ পেশেন্স অ্যান্ড সেড, আই ডোন্ট সি রাকা অ্যারাউন্ড মাসিমা। তারপর সে অপেক্ষা করলো শেষ মুহূর্তে, আহ, এবং বলল, আমি তো রাকাকে দেখতে পাচ্ছি না এখানে মাসিমা। ইজ হি হুম। ইন কলেজ? সে কি কলেজে গেছে? হুম। হুম, তারপরে কন্টিনিউ করো। লুক, দেখো, হুম। আই হ্যাড কমপ্লিটলি ফরগটেন টু টেল ইউ। আরে দেখো, আমি তোমাকে বলতেই ভুলে গেছি। পিউরিসিং ওয়াটার ফ্রম এ জাগ, স্নেহা সেড, রাকাজ ইন দিল্লি। আর জকে জল ঢালতে ঢালতে স্নেহা বলল, রাকা তো এখন দিল্লিতে থাকে। সি ভিজিটিং সে সুমন্তর সঙ্গে দেখা করতে গেছে। সি ইজ সাপোজ টু বি ব্যাক আইদার টুডে অর টুমোরো। সে আশা করছি সে কালকে না হলে আজকে না হলে কালকে ফিরে আসবে নিশ্চয়ই। সি নো ইউ আর কামিং, সে জানে তুমি আসছো। টুডেজ অ্যারাইভেল টাইম হ্যাজ পাস্ট, আজকের দিনটা তো চলেই গেছে, মানে আজকে আসার সময় পেরিয়ে গেছে। সো মেবি সি উইল অ্যারাইভ টুমোরো, তাহলে হয়তো সে কালকে আসবে। ইট ইজ সো ডিফিকাল্ট টু গেট ট্রেন টিকিট ফ্রম দিল্লি, এটা এখন খুবই কঠিন দিল্লিতে
দিল্লি থেকে ফেরত আসার টিকিট পাওয়া। হুম, ওকে। নেক্সট, পূজা পড়ো। তারপরে আলাম লোয়ার্ড হিজ আইস, আলাম তার চোখটা নিচের দিকে নামালো অ্যান্ড লুক অ্যাট দ্য প্লেট, এবং প্লেটের দিকে দেখলো। বাই নাও অলমোস্ট এমটি, যেটা এখন পুরোপুরি খালি, মানে প্রায় খালি। হুম হুম সিমিং টু স্টার্ট হিজ মিল মিল অল ওভার এগেন, হি আস্কড, মানে সে তার খাবারটা খেতে যাবে এরকম ভাবে সে বললো। হুইচ ট্রেন হুম ইজ সি গোয়িং টু টেক, সে কোন ট্রেনটা নিয়েছে আসার জন্য, টু হুম কলকা, কালকা, আই কালকা থিঙ্ক মেবি। সো, হুম আমার কালকা, হুম আই থিঙ্ক সো, আমার তাই মনে হয়। হি ডিডেন্ট নো হোয়াট টু আস্ক নেক্সট, মানে আরাম জানে না যে এরপর সে কি জিজ্ঞাসা করবে। অর হুম মেবি দ্য সাউন্ড অফ অ্যান এল্ডারলি কফ কেপ্ট হিম সাইলেন্ট, হুম অথবা একটা কফ যেটা তাকে সাইলেন্ট রেখেছিল, মানে দীর্ঘ কাশি। অনন্ত সাইলেন্ট শেখর, কফ, মানে সাইলেন্ট না এল্ডারলি চাপা, কফ কি রয়েছে? হ্যাঁ, সাউন্ড অফ এল্ডারলি, অ্যান এল্ডারলি কাফ কেপ্ট হিম সাইলেন্ট। তো এই এল্ডারলি কাফটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে অনন্ত শেখরের। আরও প্রশ্ন করতো যে কালকার কখনে আসবে, কিভাবে আসবে, কতক্ষণে আসবে ইত্যাদি, কিন্তু ও যখন শুনলো যে আনন্দ শেখর কাশছে, তখন ও আর এই প্রশ্নটা করলো না। আফরোজা, তুমি মানে সঙ্গে সঙ্গে পড়ছো তো? আফরোজা, হ্যাঁ, কি বলছে একটু জোরে বলো আফরোজা। শুনতে পাওনি? তা এতক্ষণে বলনি কেন? ওদের কথা তোমার শোনার দরকার নেই, তুমি সঙ্গে সঙ্গে পড়লেই হবে। যে জায়গাটা ইম্পর্টেন্ট বা যে জায়গাটা আমাকে বলতে হবে সেটা আমি বলছি। আমরা তুমি কি পিডিএফ দেখছো না বই দেখছো? পিডিএফ, পিডিএফটা যেটা আমি দিয়েছি সেটার একদম আমরা লাস্টের দিকে রয়েছি, মানে সরি, পেজ 466 এর একদম লাস্টে রয়েছি। লাস্ট দুটো লাইনের ঠিক আগে লাইনে আমরা রয়েছি, যে লাইনটা শুরু হচ্ছে অনন্ত শেখর কেম ওভার ফ্রম দ্য লিভিং রুম। পেয়েছো এবার? তো পাচ্ছ না তো সেটা তো বলবে নাকি, মানে আমার, মানে আমি অন্তর্যামী হয়ে তোমাদের অন্তরের কথা সব জেনে নেব। ওকে। তো ও আরো কিছু কথা জিজ্ঞেস করতো, কিন্তু অনন্ত শেখরের কাসায় সে আর কথা জিজ্ঞেস করলো না। পূজা, কন্টিনিউ। আর তুমি সঙ্গে সঙ্গে পড়ো, তুমি ওদের কথা শুনতে পাবে না আফরোজা। পড়ো। স্যার আছে চুপ কর। স্যার আছে, অনন্ত চুপ কর। শেখর কি, হুম ওই ঝগড়া করতে লেগে গেছে আমার সাথে এখন। কে? উম, অনন্ত শেখর কেম ওভার ফ্রম, আমার বোন। ও আচ্ছা। হুম হুম। হ্যাঁ, পড়ো। ওই অনন্ত শেখর কেম ওভার ফ্রম দ্য লিভিং রুম, অনন্ত শেখর লিভিং রুম থেকে এলো, পুলিং আর হুম চেয়ার ফেসিং আরাম, মানে আরামের মুখোমুখি চেয়ারটাকে রেখে বলে, হি সেড, সে হুম বলল, আই হ্যাড হুম বিন হিয়ারিং সাম সেমিনার, আমি কিছু সেমিনার সম্বন্ধে শুনেছি। সো হুম হোয়াট ইজ দ্য সাবজেক্ট, বিষয়টি হুম কি? হুম অনন্ত শেখর ওয়ার্ড সাউন্ডেড ফেন্ট, তারপর অনন্ত শেখরের কথা, মানে আওয়াজটা একটু আস্তে আস্তে ফেন্ট হতে থাকলো। আলাম ওয়াজ ইন নো হারি টু রেসপন্ড, এখনো তাড়াতাড়ি করলো না উত্তরটা দেওয়ার জন্য। হি হুম। গ্লান্সড অ্যাট না, দ্য এখানে রিস্ট দাঁড়াও। ওয়াচ। আলম ওয়াজ ইন নো হারি টু রেসপন্ড, এই পেজ, নেক্সট পেজে আমরা চলে এসেছি আফরোজা। তো আফরোজা, তুমি এই জায়গাটা পড়েছো নিশ্চয়ই, আলম ওয়াজ ইন নো হারি টু রেসপন্ড। আর এই জন্যই তোমাদেরকে বলি যে তোমরা টেক্সটটাকে পড়ে রাখবে, তাহলে একবার টেক্সটটাকে পড়ে রাখলে যখন আমি তোমাদেরকে বোঝাতে শুরু করব তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। যাই হোক, হ্যাঁ। তো আফরোজা, আলম কেন তাড়াহুড়ো করলো না রেসপন্ড করতে?
আফরোজা তুমি কিছু তো বলো, একটু জোরে বলো, তোমার আওয়াজটা আমার কাছে ক্লিয়ার আসছে না। জানি না কেন। ওষুধ খাচ্ছ কাশির? হুম, সব নাকে সর্দি মুখে কাশি নিয়ে সব বসে আছে। যাকে করোনা চলে এসছে। হ্যাঁ, তোমার ডাবল ভ্যাকসিন হয়ে গেছে না? আচ্ছা, তো তোমার কি জ্বরও আছে নাকি? ওমিক্রনের সিমটমস দেখা দিচ্ছে তোমার? ও বাবা, তো জ্বর আছে নাকি তোমার? তো টেস্ট করিয়েছো? না, টেস্ট করাও, পজিটিভ যদি হয় সেই ওষুধগুলো খাবে যেগুলো মানে যেটা ওটার জন্য দরকার। টেস্ট করাও, যখনই সিমটমস হবে টেস্ট করিয়ে নাও, সে পজিটিভ হলে পজিটিভ, আর কি করা যাবে। তা বলে কি চিকিৎসা করবে না নাকি? তারপরে কিসের থেকে কি হবে কে জানে। টেস্ট করাও, আর পজিটিভ হলে বাড়ির মধ্যে বসে থাকো, আর ওষুধপত্র খাও, ঠিক আছে? তো যাই হোক, আলম এই জন্য তাড়াহুড়ো করলো না, কারণ অনন্ত শেখর এসে টপিকটাকে চেঞ্জ করে দিয়েছে। টপিকটা ছিল রাকা, কিন্তু রাকার ব্যাপারে আর কেউ, মানে রাকার ব্যাপারে ওরা কথা না বলে ওরা ইয়ের ব্যাপারে কথা বলতে শুরু করেছে, সেমিনারের ব্যাপারে কথা বলতে শুরু করেছে। তাই জন্য ও উত্তরটা দিতে দেরি করলো। তারপরে বলছে, he glanced at the wristwatch and told himself that the Kalka mail reached Howrah in the morning. Only some time back, when he was in Kolkata, he had taken the train a couple of times to return from Delhi after an interview with the UGC. If she returned tomorrow morning, Raka would be on the train now, and that meant still 18 or 19 hours more to go. তো অনন্ত শেখর এই মানে ইয়ে আলম অন্য কথা ভাবছে। আলম ভাবছে যে এক সময় যখন ও কলকাতায় ছিল, বেশি দিন হয়নি যে ও কলকাতা ছেড়ে গেছে, 3 বছর হয়েছে, তখন কালকা মেল সকালবেলা হাওড়ায় ঢুকে যায়। আর যখন ও ইউজিসিতে ইন্টারভিউ দিতে গেছিল, তখন ও দিল্লি থেকে ফিরেছিল এই সময়, আরো 18 থেকে 19 ঘন্টা এখনো লাগবে। তো ও মানে সময়টা গুনছে, ও মিনিট ঘন্টা গুনছে যে কতক্ষণে ও রাকার সাথে ওর দেখা হবে। His breath carried the heavy burden of that long wait, and that heaviness combined with a suppressed belch spread into the empty recesses of his heart. তো ওর মনের মধ্যে একটা বার্ডেন ছিল, এতদিনকার অপেক্ষার একটা ভার ওর মনের মধ্যে ছিল। এবং সেই ভারের সাথে যখন ও মানে ঢেকুরটা তুলতে গেল, কিন্তু ও ঢেকুরটাকে তুললো না, মানে ঢেকুরটাকে সাপ্রেস করে দিল। কারণ অনেক সময় যখন আমরা মনে করি যে আমাদের যে কোম্পানিটা আছে, আমাদের সঙ্গে যে লোকজন রয়েছে, তাদের সামনে আমাদের ঢেকুর তোলা উচিত নয়, তখন আমরা ঢেকুরটাকে ইয়ে করে দিই, মানে সাপ্রেস করে দিই, আমরা ঢেকুরটাকে নিই না। তো ওই ওই দুটো জিনিসই, ওই হেভিনেস অফ দ্য হেভি বার্ডেন অন হিজ হার্ট অ্যান্ড দ্য সাপ্রেসড বেলচ, ঢেকুরটা ওর ফাঁকা মনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল। The only advantage was that tomorrow was a Sunday and he would have the time to wait. He could ask Sneha if he should go to the station tomorrow. তো বললো যে একটা ভালো জিনিস এটা হয়েছে, বা ভাবলো একটা ভালো জিনিস হয়েছে যে কালকে রবিবার, এবং কালকে ও গিয়ে ইয়ে করতে পারে, কালকে অবধি ও ওয়েট করতে পারে, এবং ওয়েট করে ও দেখবে যে বা জিজ্ঞেস করবে স্নেহা মাসিমাকে যে ও স্টেশনে রাকাকে নিতে যাবে কি যাবে না। Ananta Shekhar was still waiting, his chin resting on his palm. It was a strange posture. There was white stubble on his cheeks and chin. অনন্ত শেখর এখনো অপেক্ষা করছে।
থুতনিটাকে হাতের ওপরে রেখে যেমন ভাবে মানে আমরা অপেক্ষা করি কারোর দিকে, অদ্ভুত রকমের একটা মুদ্রা বানিয়ে এসে বসে আছে। তার সাদা খোঁচা খোঁচা দাড়ি, চাপ দাড়ি বেরিয়ে গেছে। তো cultural exchange, you could call it, Alom said, and an exchange of ideas so that the people from the two countries can get to know each other better. এখানে একটা আইরনিক্যাল স্টেটমেন্ট আছে, এই যে লাইনটা যেটা হচ্ছে যে কালচারাল এক্সচেঞ্জ, ইউ ক্যান কল ইট, আলম সেড, an exchange of ideas so that the people from the two countries can get to know each other better. What is the irony here? প্রিয়া, খুঁজে পাইছো? আচ্ছা, পেয়েছি। আচ্ছা, তো এখানে আইরনিটা কি আছে প্রিয়া? What is the irony here? এখানে তো স্যারও বলতে চাইছে ওদের সেমিনারের ব্যাপারটা, যেটা হতে ছিল যে দুটো দেশের মধ্যে বন্ধুত্ব স্থাপনের জন্য কিছু আলোচনা, বাট যে দেশটা অলরেডি ভাগ হয়ে গেছে এবং এক দেশের মানুষেরাও অন্য দেশের মানুষদেরকে হয়তো মনে মনে ঘৃণাও করে, সেখানে এই ধরনের কালচারাল প্রোগ্রাম করে তো কোনো লাভই নেই, শুধু শুধু সময় নষ্ট। ওকে, কিসমত, তোমার মতে অন্য কোনো আইডিয়া এখানে রয়েছে? অন্য কিছু বেরোচ্ছে এখান থেকে? মানে আইরনিটা যেটা প্রিয়া বলল সেটাই কি তুমি সহমত, না অন্য কিছু ভাবতে পারো তুমি? কিসমত, আইরনিটা কি এখানে কিসমত? কালি, স্যার আমার মতে বললো যেটা বুঝতে পারলাম না। প্রিয়া বলছে যে এটা আয়রনিক্যাল যে দুটো দেশের মধ্যে যেখানে ভাগ বাটোয়ারা হয়ে গেছে বা মনে মনে একে অপরকে তারা ঘৃণা করে, যেমন আমরা আগেও দেখেছি, মানে আমরা আগে আলোচনা করেছি যে বাংলাদেশি লোকেরা বা বাংলাদেশের লোকেরা অনেকেই হিন্দু বা বা এটা মনে করে যে ভারতটা পুরোটাই হিন্দু দেশ বা হিন্দুদের দেশ, তাই জন্য তারা পছন্দ করে না ইন্ডিয়াকে বা ইন্ডিয়াকে শত্রু হিসেবে দেখে। So in that case, this cultural exchange and this friendship program and all that seems to be ironical. Is that so, কালি? বা কালি তুমি কি মনে করছো এই জায়গাটাতে আইরনি কেন রয়েছে? আমারও স্যার মানে এটাই মনে হচ্ছে যে এখানে ভাগ করে দেওয়া হয়েছে, এই জায়গার লোককে ভাগ করে দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে, তাদের মধ্যে আবার কালচারাল এক্সচেঞ্জ আবার কি, মানে এটা অদ্ভুত কথা এরকম। Okay. Anyone else has any different idea about this? অন্য কেউ কিছু বলতে চায়? বলো পূজা। হ্যাঁ স্যার, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে আলামের যারা ফ্যামিলি ছিল তারা বাংলাদেশে গেল এবং অনন্ত শেখররা এখানে ইন্ডিয়াতে এলো, তো সেই হিসেবে একটা কালচারাল এক্সচেঞ্জও হচ্ছে এবং এখানে রাকা আর আলামের যে সম্পর্কটা আছে সেখানেও এরকম বলা যেতে পারে। তো এটা আইরনি কেন? এটা তো একটা প্যারালাল হয়ে গেল তাহলে। বাট ওয়াই ইজ ইট, মানে আইরনি যে থাকতেই হবে তার কোনো মানে নেই। তোমাদের যদি কারোরই মনে না হয় যে এখানে কোনো আইরনি নেই তাহলে নেই, বাট ইজ দেয়ার এনি আইরনি এনিওয়্যার? পারভেজ?
কি আইরনি? আহ, আমরা হয়তো ভুলে গেছি বাংলাদেশটাকে আলাদা করে দিলে ওটা ভারতেরই পার্ট ছিল, ওটা কিছুদিন আগেই মানে জাস্ট হয়েছে, সেখানে কি এমন কালচারাল এক্সচেঞ্জ করা হবে? এক্স্যাক্টলি, ইয়েস। হোয়াট ইজ দ্য হোয়াট ডাইভার্সিটি বিটুইন ইট? হোয়াট ইজ দ্য ডাইভার্সিটি বিটুইন কলকাতা অ্যান্ড ঢাকা? হোয়াট কালচারাল এক্সচেঞ্জ? This is some times that just some more Hmm. years ended only. I mean, even if now a cultural exchange is created, It's so ironical, it's satirical. it's satirical, it's ironical that there is no difference in our cultures. We're the same people, we're the হ্যাঁ same মানে part, we're the same soul. ইয়েস, মানে যদি কালচারাল এক্সচেঞ্জ করতেই হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল আর গুজরাটের মধ্যে করা উচিত, কারণ ওয়েস্ট বেঙ্গল আর গুজরাটের কালচার একদম আলাদা। কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর ঢাকার কালচার, ওয়েস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গল মানে বাংলাদেশের কালচারের মধ্যে কোনো তফাতই নেই। মানে এখনো অনেকগুলো তফাৎ হয়েছে, বাট ব্যাক দেন উই ওয়ার লাইক দ্য সেম পিপল। মানে দূর থেকে দেখলে কেউই বুঝতে পারবে না যে কে বাংলাদেশি আর কে ইন্ডিয়ান। আমি এরকম একটা ঘটনা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম যে বেশিরভাগ ওখানদের লোকেদের মনে হয় যে ভারতীয়রা, বাঙালিরা অ্যাকচুয়ালি ওরা বাংলাদেশি, কারণ বাংলায় কথা যারা বলে তারাই বাংলাদেশি। এনিওয়ে, তাহলে আইডেন্টিটা বুঝতে পারলে তোমরা হ্যাঁ স্যার। কিসের কালচারাল এক্সচেঞ্জ, সেটাই হচ্ছে ব্যাপার। কারণ কালচারের মধ্যে এক্সচেঞ্জ করার কি আছে? দ্যাট ইজ ফাইন, রিপ্লাইড অনন্তশেখর in his very own manner, but can oil and water ever gel together? If they had, then your dad wouldn't have had left Kolkata and I wouldn't have left Dhaka either. কিন্তু অনন্তশেখর অন্য একটা বিষয় বলছে। অনন্তশেখরের মনে হয় যে আমরা জল আর তেলের মতন, আমরা কোনো সময় মিশে থাকতে পারবো না। But what is this oil and what is this water? কে জল কে তেল? There is actually no oil and no water here. যেভাবে ভারতের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই হিন্দু and Muslim are living together, we could have had lived together as well, and there is no difference between us actually. But Ananta Shekhar's bitter experience makes him say that there is a difference and জল আর তেল একসাথে থাকতে পারে না, and so on and so forth, and that's why they are different. It was as if Ananta Shekhar had begun the discussion well prepared about what he was going to say. Even in the midst of his discomfort, Alam was amused. He wanted to see if Ananta wanted to say anything more, and then said, Mesho Moshai, we talk about oil and water because that's what's been instilled in us. But none of us really knows which one is oil and which one is water. Maybe one day we will realize that it's all oil or all water. Actually তো কোনো ডিফারেন্স নেই। মানে যদি তফাৎ খুঁজতে শুরু করা হয়, তফাৎ কিছুই নেই। মানে there is absolutely no difference between there is no difference between these two religion in sense of real things. মানে হিন্দুদের মাথায় শিং হয় আর মুসলিমদের চারটে হাত হয় তা তো নয়। যদি সেটাও একটা ডিফারেন্স হতো, বাট অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট, ইভেন দ্যাট ইজ নট আ ডিফারেন্স। ওকে, নট ইভেন ইন্টেলেকচুয়াল ডিফারেন্সেস, তো কোনো ডিফারেন্স নেই, এই জিনিসটাই বলছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট অ্যাট অল দ্য ওয়ে ইউ এক্সপ্লেইন থিংস। তো অনন্ত শেখর বলছে যে তুমি যেভাবে জিনিসগুলোকে বোঝাও আমি কিছুই বুঝি না। And you don't need to understand it now. Having been quiet all this while, Mashima interrupted. Why have you come up here suddenly? Let Alam get up. The poor boy is tired. Let him relax for a while. তোর মানে বোকা বরকে সামলানোর জন্য প্র্যাকটিক্যাল ওয়াইফ চলে এসেছে, বলছে এই তুমি চুপ করো তো, তুমি বেকার, তোমাকে বুঝতেও হবে না, তোমার মাথাতে অত বুদ্ধি নেই ওর কথা বোঝার, আর তুমি এখানে এসছো কেন? ওকে খেতে দাও আর ওকে রেস্ট করতে দাও। A distance of 18 or 19 hours could not be reduced to 5 or 7 minutes. It only allowed sadness to settle in. Sneha was right. Tiredness was setting in. If only 18 hours could be passed away in the course of an afternoon's rest,
নাথিং উড হ্যাভ বিন মোর ওয়ান্ডারফুল। আমরা যে জিনিসটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে থাকি, আমরা মনে করি যে আমরা ঘুমিয়ে পড়ি আর ঘুম থেকে উঠে দেখি যে আমাদের ফেভারিট ব্যক্তি এসছে, বা আমাদের ফেভারিট যে মানুষটা সে আমাদের সামনে রয়েছে, এরকম আমরা ভাবি অনেক সময়। সো আলম ইজ অলসো থিঙ্কিং লাইক দ্যাট। আলম গট আপ, হি হ্যাড অর্গানাইজ okay. Alam got up, he had organized himself while speaking with Ananta Shekhar. Now he said, I'm going to have dinner, Mashima. Oh dear, but why? I have promised them there's a dinner. I might also be late. তো বলছে যে আমি একটু বেরোবো, কারণ আমি একজনের সাথে, আমরা বন্ধুদের সাথে ডিনার ফিক্স করে রেখেছি, তো আমি বেরিয়ে যাবো। তো বেরিয়ে যাচ্ছে। Sneha stared at him. She was calm. She couldn't bear the look and got busy in trying to wash his hands and mouth. তো স্নেহার খারাপ লাগলো কোনো একটা জায়গায় যে ও এখানে থাকছে অথচ ডিনার অন্য কোনো জায়গায় করছে। সেটা কেন? মানে আমাদেরও খারাপ লাগতে পারে, আমাদের যদি কোনো গেস্ট আসে আর সে যদি অন্য জায়গায় বলে যে সে ডিনার করতে যাবে, আমাদের একটু হলেও খারাপ লাগে। The guest room was next to the living room. Sneha had described it to him. The moment he lay on bed, sleep seemed to be rushing towards him at the speed of a storm. He could only feel it. Was it the speed of the Kalka mail? He turned sideways, made himself cozy on the bed, and gradually drowned in his own smile. The comparison could be used in the language of a letter, but wouldn't work in a face-to-face conversation. And then the rain came down in large drops. He was woken up by Sneha. Didn't you say you had to go somewhere? তো ও ঘুমিয়ে পড়লো এবং স্বপ্ন, মানে আধা স্বপ্ন আধা রিয়েলিটির মধ্যে ও ভাবতে লাগলো যে কালকা মেল আসছে। ও স্মাইল করলো যে রাকা চলে আসবে, এবং এই করতে করতে ঘুমিয়ে পড়লো। এবং তারপর বৃষ্টি নামলো অনেক জোরে। তারপরে স্নেহা ডেকে বললো যে তোমাকে কোথাও যেতে হবে না। Alam looked out and saw it was dusk, or maybe time had travelled further. He felt a damp, earthy smell of the rains, not the fragrance of katchapa, but the rains had gone. There was a knot of burning sensation in his throat, maybe because he had eaten late in the afternoon. মানে অম্বল হয়েছে আর কি, বার্নিং সেন্সেশন ইন দ্য থ্রোট, অম্বল। আর বাঙালিদের অম্বলটা হওয়াটা একটা স্বাভাবিক জিনিস। He pulled the wristwatch towards him as Sneha switched on the light. It was almost 7. If only he could spend about 12 or 13 hours more in sleep. অনেকক্ষণ হয়ে গেছে এবং 7টা বেজে গেছিল এবার ওর যেখানে যাওয়ার কথা ডিনারে, সেটার জন্য। কিন্তু ও ভাবছে যে আরো যদি 12-13 ঘন্টা আমি ঘুমোতে পারতাম, তাহলে ডাইরেক্ট স্নেহা মানে রাকার সাথে মিট হতো। তো বলছে না, আমি লেট হয়ে গেছে, আমি বেরিয়ে যাব। তো his eyes met Sneha's and he became conscious that through the course of his absent-mindedness she had been watching him. Now as she moved away, she said, you get ready, I'll get some tea for you. তো ও দেখলো যে স্নেহা মাসিমা ওকে দেখছে, মানে ওকে ও যে অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে আছে সেটা স্নেহা মাসিমা লক্ষ্য করেছে। এবার যখন চোখে চোখ পড়ে গেছে, তখন স্নেহা মাসিমা বলছে তুমি রেডি হয়ে যাও, আমি তোমাকে চা দিচ্ছি। Not Sneha's, it was like Raka's voice. She would probably have spoken this way too, and maybe she had. The continuity remained, even though all the links were not always retrievable. তো স্নেহা মাসিমার আওয়াজের মধ্যে ওর মনে হলো যেন রাকা ওকে এই কথাগুলো বলছে, রাকা ওকে চা দেওয়ার কথা বলছে। অনেক জিনিসই কন্টিনিউ করেছে ওর মনের মধ্যে, কিন্তু সব লিঙ্ক, যেসব লিঙ্কগুলো 3 বছর আগে ছিল, সব কটা লিঙ্ককে যদিও রিট্রিভ করা যায়নি, ফেরত আনা যায়নি, আনতে পারা যাবে না, কিন্তু কিছু জিনিস যেন ওর মনের মধ্যে ইকো হচ্ছে। A little later, while walking towards the tram tracks, Alam had had the same thought. The cloudy sky had lent a smoky look to the lights all around. The trams and buses were not particularly crowded on Saturday evenings. Moreover, he had come to Kolkata with just one address, his own house.
এখানেও একটা টাইটেলের ব্যাপার রয়েছে, his own house. If he wanted to recall other addresses now, his memory would be blurred like that of a fast moving scene from within a railway carriage. A sense of unfamiliarity interfered with relationships. So aimlessly, Alom boarded a tram for Chowrungi. Till it was time for him to get back, he would just wander around. After that, he would return and then would have to wait for some more hours. But that may not be too hard. The sooner he got to sleep, the faster the distance would be reduced between Raka and him. The house had kept him alive emotionally as it was his own house. He hadn't realized that it was actually Raka that he saw when he saw his own house. If her anatomy could have been analyzed instead of her body, arms, legs, and head, he would have seen graceful doors, windows, stairs, and attics. Now, this place is important for the title and for the theme of the story. ও রাকার মধ্যে মানে a house is nothing without the members of that house, and for Alom his house was a form of Raka, but Raka and the house were one and the same for Alom, and that is why he comes back to the house. That is why he decides to stay in the house, because the house and Raka are one and the same for him. রাত্রিবেলা আবারও ফিরে এসছে। স্নেহা opened the door for him again. Alom knew where the bathroom was and where the guest room was. He entered the room and found Mashima had laid out everything with great care: a glass of water, a torch, and a box of aniseed. Aniseed আমার মনে হয় জোয়ান। There was no room for complaint, কারণ ওর হয়েছিল, অ্যাসিডিটি হয়েছিল। সেটা হয়তো বলেছে বা বুঝতে পেরেছে স্নেহা মাসিমা, তাই জন্য আগের থেকেই জোয়ান রেখেছে। বেঙ্গলি অলওয়েজ হ্যাভ জোয়ান ইন দেয়ার ব্যাগ। Not you guys, because you are young, but as you start to grow up and your life becomes more sedentary, খুব মানে তোমরা যদি মানে অফিস রিলেটেড জব করো, ব্যাক অফিস বা টিচার হও, তাহলে তোমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়। তো there is a lot of possibility of অম্বল and everything. স্যার আপনিও বই আনেন জুয়ান? হ্যাঁ কি? হ্যাঁ, আমার ব্যাগে অ্যাকচুয়ালি থাকতো এক সময় জোয়ানের একটা বোতল থাকতো আমার কাছে সবসময়। যদিও আমার খুব একটা যে অম্বল ইত্যাদি হতো তা নয়, তবে এই লকডাউনে স্পেশালি রাত্রির বেলা আমার এখন অম্বল হয়, কারণ আমি অনেক দেরি করে ঘুমোই, তো আমার অম্বল মতন হয় আর কি। and I eat like a lot of hajmulas now. তখন 10 টাকার একটা ওই পাওয়া যেত, জোয়ানের শিশি, ভাজা জোয়ান না কি বলা হতো, ভাজা বাদাম নয় জোয়ান, তো সেটা আমার ব্যাগে থাকতো একসময়, এখন আর থাকে না। Will you need anything else? No, Alom tried to smile. And once I sleep, it will be morning. Your seminar is from Monday, isn't it? Alom nodded. He wanted to say something but didn't. He usually woke up quite early in the morning. He could talk about it then. There would still be time. He found Sneha looking at him and asked, do you want to say anything, Mashima? তো স্নেহা ওর দিকে তাকিয়ে আছে এবং আলমের মনে হলো যে স্নেহা কিছু বলতে চাইছে, তো জিজ্ঞেস করলো যে আপনি কিছু বলতে চান? না, কিন্তু কিছু বলতে চাইছিল, সেটা আলম বুঝতে পেরেছে। তো বলছে না, তুমি ঘুমিয়ে পড়ো বাবা, আমি চলে যাচ্ছি। আলম লাইটটা বন্ধ করে দিল। He did not know why he felt so sleepy even after having slept during the day, but it was better this way, as he thought to himself. Alom yawned. He put his hands over his eyes. As he was being overcome by sleep, he became aware that the sounds around were becoming quieter gradually. That was how sleep arrived. তো ঘুমিয়ে পড়লো।
Alom, even in his trance, the sound pierced his ears and spread all over him. The voice was familiar, but the feeling was unfamiliar. He wanted some time to get back to normal, so he did not respond. তো ওকে কেউ ডাকলো, কিন্তু আওয়াজটা চেনা চেনা, কিন্তু যে ফিলিংটা ওর মনের মধ্যে হলো সেই ফিলিংটা অচেনা ছিল ওর কাছে। তাই জন্য ও রেসপন্ড করলো না, ও ভাবলো ও স্বপ্ন দেখছে। তো মাসিমা এসে ওকে ডাকছে, তো বলছে আমি একটুখানি আসতে চাইছি, তোমার সাথে কথা আছে। তো বললো যে হ্যাঁ আসুন। তো বলছে যে তুমি সব ঠিকঠাক আছে তো, তুমি মানে অস্বস্তি কোনো কিছুতে বোধ করছো না তো? তো বলে না না, অস্বস্তি কি বোধ করবো। Although there was no particular need, Sneha rearranged the pillows on the bed for Alam. Then she replaced the cover on the half-empty glass of water and said, "There is no dearth of cockroaches in this house. The pesticide people had come a few days back and sprayed some medicine, just a couple of days, and the situation is back to normal." তো এইটা বলার জন্য কি ও আলমকে ডাকলো যে ওদের বাড়িতে অনেক আরশোলা রয়েছে? মানে একজন গেস্ট যে ঘুমোচ্ছে তাকে এই বলে ডাকার তো কোনো মানে হয় না। যাই হোক, আলম বুঝতে পারলো যে সে অন্য কিছু একটা বলতে চাইছে। তারপরে চেয়ার মানে একটা চেয়ারে বসতে বললো মাসিমাকে। তো আরো অন্য কথা বলছে মাসিমা, যে খাবারটা আমি তোমার জন্য বানিয়েছি, তুমি ভালো করে খাওনি, আমরা কালকে সকালবেলা বাজার যাব, ভালো জিনিস নিয়ে আসবো। ততক্ষণে আলম চুপচাপই বসে আছে। তারপরে স্নেহা বলছে যে I was not able to say it to you in front of your মেসোমশাই. Please don't mind, but if you have any intentions concerning Raka, try to forget it. The fault lies with my daughter. She has behaved inappropriately. এই কথাটাই ও শুরু থেকে বলতে চাইছিল, যে রাকাকে নিয়ে যদি তোমার বিয়ের কোনো মতলব থাকে বা রাকার সাথে যদি তোমার কোনো রিলেশনশিপের ব্যাপার থাকে, তাহলে কিন্তু সেটা তুমি ভুলে যাও। কারণ দোষটা আমাদের মেয়েরই, ও তোমার সাথে ঠিক ব্যবহার করেনি। She has behaved inappropriately. আলম তো সেল শকড হয়ে গেছে, আলমের ওপরে বাজ ভেঙে পড়েছে। তারপরে she handed him an envelope, যেটার উপরে ওটা এনভেলপ নিয়ে এসেছে, যেটা ও লুকিয়ে রেখেছিল, সেই এনভেলপটা ও আলমকে দিয়ে দিয়েছে। আর রাকা এই চিঠিটা ওর নামে লিখে গেছে। আলমের রাকার এবার যে চিঠিটা, সেটা আমরা পড়তে শুরু করেছি। তোমরা আর একটা তোমরা স্ত্রীর পত্র বলে একটা টেক্সট এটার সঙ্গেই আছে না অন্য কোনো ডিএসসি তে আছে? স্ত্রীর পত্র মানে ওয়াইফস লেটার এতেই আছে স্যার। হ্যাঁ, তোমরা কি ওটা অলরেডি পড়ে নিয়েছো? ওটা ডিএসসি 1 এ আছে কি না? এটা আমি পড়াবো তোমাদেরকে? না স্যার, ডিএসসি 1 1 আছে। ডিএসসি 1, ওকে। তো ওই হ্যাঁ, ওই চিঠিটা যেমন এটাও একটা চিঠি। তো বলছে রাকা বলছে, মাই কমিটমেন্ট towards you was, I thought, the same as your commitment towards me, but when I received your last letter and realized its meaning, everything seemed to turn upside down. When I asked myself, I found that I had been asking you to come because I knew that you couldn't. Your intentions are noble. You want to take me up to where you are. I am eternally grateful to you for that, but Alom, I lack the mental strength required of me. There is a kind of resistance, a kind of hesitation, something somewhere. I cannot explain what it is, and I don't have the strength to break that wall. So there's need to make the wall higher. It was because of this hesitation that our address had changed, yours and mine, and many people before us. If that hesitation wouldn't have been there, we would probably never ever have had the opportunity to meet. And there would have been no need for this love, the stringing of letters one after another. I wouldn't have had the strength to say these things standing before a person as honest as you, so I am running away. The language of this letter may sound somewhat romantic. Maybe that's because I truly love you. I am running away because your love is stronger. Your pain will be much more than mine. If you can, forgive me. If you can, keep in touch. If you write, I will surely respond. Besides, there are things in life that we know are illusions, yet we love to keep them alive, don't we?
So simply Raka is breaking up with Alum and using or giving the reason that Raka will not go to Dhaka with Alom. রাকা চায় না যে সে আলমের সঙ্গে ঢাকায় যাক for whatever reasons. মানে she is not mentioning the reason here, but I think যেটা ফিরোজ বলছিল আলমের বন্ধু যে their religion has something to do with it, because religion দুজনের রিলিজিয়ন আলাদা, অয়েল অ্যান্ড ওয়াটার, বাট স্নেহা মাসিমা বা অনন্ত মেসমশাইয়ের কোনো আপত্তি না থাকলেও এখানে দেখা যাচ্ছে যে রাকা ইজ নট রেডি টু টেক দ্যাট লিভ, রাকা ইজ নট রেডি টু লিভ কলকাতা অ্যান্ড গো টু ঢাকা। রাকা এখানে সেটেল হয়ে গেছে, যদিও ওর জন্ম ঢাকায়, ও ঢাকাতে আর ফেরত যেতে চাইছেন, ও এখানেই থাকতে চাইছে। আর আলম, because of his family reasons, left কলকাতা and settled in ঢাকা। যদিও সে কলকাতার মানুষ, সে কিন্তু এখন ঢাকায় থাকে এবং সেই ঢাকাতেই আর রাকা যেতে চাইছে না। By the middle of the letter, he had begun to make his breathing normal. Now he folded the letter and placed it inside the envelope. A tiny piece of torn paper had fallen onto the ground. He bent down and picked it up. Then he looked at Neha and smiled easily. Raka has picked up the language beautifully, Mashima. She writes really well. I don't know, dear, why you are saying such a thing. As soon as she heard you were coming, she became strangely anxious to get away. Alom did not reply. Go off to sleep now. I have told my husband to get some hilsha tomorrow. I'll cook for you. Alom smiled and said, yes, I haven't had hilsha from the Ganga for a very long time. Sneha walked to the door and stopped. Shall I put off the light? Don't worry, I'll put it off myself. At least you still have an opportunity to visit. For us, the road is completely shut. We spent our lives there, were born and grew up. And often there's the call of the umbilical cord. Umbilical cord হচ্ছে নাড়ির টান, যেটাকে বলে অ্যাকচুয়ালি, মানে নাড়ি যেখানে আমরা জন্মগ্রহণ করেছি সেটার সাথে আমাদের একটা টান থাকে, নাড়ির টান বলে সেটাকে। তো স্নেহা মাসিমা বলছে যে তোমার তো একটা অপরচুনিটি আছে, আমরা এখানে আছি, তুমি এখানে আসতেই পারো, কিন্তু আমাদের ওই অপরচুনিটিটা আর নেই। এবার যদি ওটা রাকার শ্বশুর বাড়ি হতো, আলমের সাথে যদি ওর বিয়ে হতো, তাহলে হয়তো স্নেহা মাসিমা মেসোমশাইরা ওখানে যেতে পারতো, বাট that is not going to happen, so that's why she is saying that. It's more so for your Meshomoshai. It's been 10 years now. Everything that we have, our own house and property is here, yet I don't know why we have this constant feeling of being homeless. তো প্রপার্টি এখানে আছে, বাড়ি এখানে আছে, সবকিছুই এখানে আছে, কিন্তু তাও মাঝে মধ্যে মনে হয় যে আমরা ঘর ছাড়া, আমাদের কোনো ঘর নেই, আমরা ঘরের মধ্যে নেই এখানে। Silence started where Sneha's words ended. It was quite late at night. He picked up the wristwatch from the table. It was midnight. 1 or 2 cars passed by after long intervals. There was some noise. There was the musical ringing of the bell from a rickshaw passing by the house. Alom released his suppressed breath. He switched off the light and sat on the bed. He knew what he wanted to do now. Man's continuity lived in his blood, not in his address. A long time ago, before leaving this house, Baba had gone up to the terrace and offered namaz. Alom had been a witness to that act. Even after having lost everything, Baba still had his faith to kneel down to. Alom did not even have even that. In the darkness of the night, he was quite capable of wiping away the tear that appeared at the corner of his eye. Alom took the suitcase in his hand and said, "You two are no less honest, Raka." তো রাত্রির বেলায় ও বেরিয়ে গেল ওর বাড়ি থেকে, ডিসাইডিং নেভার টু কাম ব্যাক, বিকজ
the reason that why he wanted to come back was not this house, but Raka. And Raka herself is not hers anymore. So he decides to leave the house at the middle of the night. Though this is a kind of a little bit dramatic, but well, we have to do something dramatic at the end. আর ও রাকাকে বললো যে রাকা তুমিও বেশ অনেস্টলি কথাটা বললে যে তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, কারণ আমাদের অ্যাড্রেসেস গুলো আলাদা, আমাদের কালচারটা এখন সত্যি হয়তো আলাদা হয়ে গেছে, হয়তো সত্যি আর আমাদের জল আর তেলের সম্পর্ক হয়ে গেছে, আমরা আর একসঙ্গে থাকতে পারবো না। সো দিস at the end of the story, I felt that I was getting emotional as well. I was feeling bad for Alam, that and I think I shared this experience with you, that I had this house, মানে ভাড়া বাড়ি ছিল, নিজেদের বাড়িও ছিল না ওটা, and I had planted this guava tree and the rose tree and so many other trees, and I went back much later to that place, and I was very emotional. I was very sad that I do not live there anymore. My friends, even if they live there still, they won't recognize me, and neither would I recognize them. But thankfully some things didn't change, and the guava tree was still there, and even the flower tree was there, and the hills and the street, they have not changed. But what does it really matter? The question that this story leaves us with is, what does really matter? House, property, name, or does everything come down to only love? If you lose love, if you lose people, then country, borders, partition, property, nothing matters. I lost my father in that house. Like the reason why I came to Kolkata was because he was dead. He was no more with us anymore, and I still want to, I mean, sometimes I have this strong desire. I mean, it was not for a woman. Like I was 10 years old, and though I fancied that I was in love with this girl or that girl, of course no girl ever loved me back, but I was too young to do those things. But still I feel that Kolkata is not my home. I am not a true Bengali. I am more of a Bihari than a Bengali. I am more of a hill person than a person who lives in the plain. I am more of a person who likes to live near the forests and the hills and the river. এই তিনটে জিনিসই ওই জামশেদপুরের ওই জায়গাটাতে ছিল, আদিত্যপুরে ছিল। যদিও জামশেদপুর একটা বিগ সিটি, বাট আমরা ঠিক সিটিতে থাকতাম না, আমরা খড়কাই নদীর এপারে থাকতাম, ওপারে থাকতাম অ্যাকচুয়ালি, and it had its own like beauty, and I cannot forget it. I always want to go back to it, and I have decided that if given a chance, I will not go to Jamshedpur and settle, but I want, this is my like desire from the heart, that I will go away from Kolkata and I will settle in some hilly region. Of course I need to get a job first there,
So I understand Alom. I mean, this story is nothing, কিছুই নয়, মানে স্টোরিটার মধ্যে কিছুই নেই, আবার এত ডিপ একটা জায়গায় টাচ করে যায় এই স্টোরিটা যে মানে we realize that what does it feel when a man loses everything. যখন আলমের বাড়ি চলে যায়, যখন আলম অন্য জায়গায় চলে যায়, পার্টিশন হয়, পার্টিশনে কিছু যায় আসে না, মানে আমাদের সম্পত্তি গেলে হয়তো আমাদের কষ্ট হবে অবভিয়াসলি, বাট আমাদের অ্যাকচুয়াল যে সম্পত্তিটা সেটা কিন্তু মানুষরা যদি আমাদেরকে ছেড়ে যায়, মানুষরা যদি আমাদেরকে আর কাছে না টেনে নেয়, তার থেকে বেশি বেদনার আর কিছু নেই। এবং আমরা এটা কোনো এক সময় হয়তো এরকমও হবে পলিটিক্যালি, যদি আমরা ভাবি যে হয়তো ভারত আর বাংলাদেশ এক হয়ে গেল, হতে পারে, মানে সিন্স there is like not much difference in terms of culture, language and stuff. I think there's a possibility that India and Bangladesh could unite, if not Pakistan and India. And then what will happen? But Raqqa will not return to Alam, or Alam will not return to Raqqa. No matter, Bangladesh and India can unite, but people once separated never reunite. It's like breaking of a glass. আর এই যে রিইউনাইট যে হবে না এরা, বা যে পসিবিলিটিটা নেই সেটা রিইউনিশনের, সেটা কিন্তু শুরু হয়েছে পার্টিশনের থেকে। পার্টিশনটা যদি না হতো তাহলে রাকা এখানে আসতো না, রাকার সাথে আলমের ভালোবাসা হতো না। আবার পার্টিশনটা না হলে আলম বাংলাদেশে চলে যেত না। দিস ইজ দ্য আইরনি অফ লাইফ। মানে আই সামটাইমস থিঙ্ক, আমি মানে গোতানে যে চাকরি করতে যাচ্ছি, ইটস আ ভেরি ফার অফ প্লেস, আমার খুব কষ্ট হয় যেতে আসতে। আর আমি প্রত্যেক দিনই ভাবি যে কিছু একটা মিরাকল হোক, কিছু একটা হোক, যাতে আমার চাকরিটা এখানে হয়ে যায়, আমার কত দূর যেতে না হয়। মানে জ্বর আসে গায়ে, মানে যেদিন রাত্রিবেলায় আমি ভাবি যে পরের দিন আমাকে গোতান যেতে হবে। It takes me like 3 hours to travel to college and 3 hours back. But it is not the college, it is not the place that I work, it is the people who matter. মানে সত্যি কথা বলতে এই কলেজে মানে চাকরি করতে গিয়ে, মানে আমার মনে হয় আমি যেখানেই গেছি, যেখানেই চাকরি করেছি না কেন, সেখানে ভালোবাসা অনেক পেয়েছি। বা এটাও হতে পারে যে যে জায়গাগুলোতে আমি চাকরি করতে গেছি সেগুলো সবই আমার বাড়ি থেকে দূরে, এবং আমি চাইছিলাম যে সেটা ছেড়ে আমি অন্য কোনো জায়গায় চলে যাই। But I have found love in all the places I have been. And I don't care whether I do not live in those places anymore, or I do not go to these places anymore. But I have come back with a lot of love. Like, I have found a lot of love. And to me, this is what matters. I know this will not continue forever. But that is what Alom should have had realized. আর আলমের বেদনার ব্যাপারটা হচ্ছে এটা যে আলম এটা ভেবেছিল যে লাভ এমন একটা জিনিস যেটা কন্টিনিউয়াস, ও বারবার কন্টিনিউইটির কথা বলছে। লাভ ইজ নট কন্টিনিউয়াস। মানে তোমরা, আমি জানি না, মানে আমি তোমাদেরকে প্রচন্ড ভালোবাসি, খুব ভালোবাসি তোমাদেরকে, বাট আমি আজকেই ভাবছিলাম যে তোমরাই তো লাস্ট, মানে তোমাদের 5th সেমটাই কি লাস্ট, তারপরে মনে পড়লো যে না না, তোমাদের তো 6th সেম আছে, তোমাদের আরো 6 মাস আমি পাবো। and then I realized যে ওটার পরেই বা কি, you will forget me and maybe I'll forget you. And if you realize this, that this is going to happen, there will be less pain. But আলম এবং রাকার যে ভালোবাসা, বা আলম এবং রাকার যে সম্পর্কটা,
I don't think that is the real relationship. The real relationship is between Sneha Mashima and Alom. স্নেহা মাসিমা এটাও বুঝে গেল যে আলমের অম্বল হয়েছে এবং তাই জন্য সে নিজের মানে ছেলের মতন তাকে স্নেহ করে এবং তাই জন্য একটা অ্যানিসিড একটা জোয়ানের বোতলও রেখে দিল। If I were Alom, I won't give a shit about Raka anymore, and I would come back again and again if I would be allowed in the house, because love is something that is not always from a woman of your age or like younger than your age. It could be a mother's love, it could be a brother's love, it could be any kind of love. Recently আমরা বেড়াতে গেছিলাম, তো ফেরত আসার পথে দুর্গাপুরের যে সিটি সেন্টার আছে ওইখান থেকে ফেরত আসছিলাম। ওখানে একটা চায়ের দাদা, চা খেতাম আর কি দাদাটার কাছ থেকে। তো এত বছর পরেও মানে যখন ওখানে চাকরি করতাম আর কি দুর্গাপুরের ওদিকে, তো এত বছর পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে দাদা আমাকে চিনতে পারছেন? বলছে হ্যাঁ চিনতে পেরেছি। সো I felt so relieved, I felt so loved যে ওই চাওয়ালা দাদা যে আছে সেও আমাকে কিন্তু চিনতে পেরেছে আর আমিও সেই দাদাকে চিনতে পেরেছি। এবং আমার মনের মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করছিল যে গিয়ে দেখতে পাবো তো না কি হয়েছে, এত বছরে কোনোদিন কোনো খোঁজ নিইনি, কোনোদিন কিছু দেখিনি, বাট the dada was still there and so was the cha and I drank tea. I and Anuradha both drank the tea. It was a different feeling. আর আমি যখন এবার জামশেদপুর যাব আমি এটা ঠিক করে রেখেছি যে I will not cry, I will not feel sad, I'll rather try to be happy that the place is still there. আর যে মানুষগুলো আমাকে ওখানে ভালোবাসতো কোনো না কোনো জায়গায় আশা করি তারাও ভালো আছে, and even if I cannot see them anymore, those memories will always stay there and there is nothing that is going to take me away from those things. I will go back again and again and again to relive those moments. Okay, so after this emotional speech, let us clear any doubts if you have any. কোনো যদি তোমাদের ডাউট থাকে বা কিছু anything that you didn't understand, I think this is one of the most understandable stories. মানে আমরা সবাই এরকম ধরনের একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে এক দুবার গেছি যেখানে আমাদের এক্সপেকটেশনস গুলো কমপ্লিটলি শ্যাটার্ড হয়ে গেছে, আমরা যেভাবে গেছি সেটা ঠিক অপোজিটটা হয়েছে। I think this is one of the most relatable stories. Okay, আচ্ছা তোমাদের পরীক্ষার কিছু জিনিস অলরেডি আমাদের কাছে চলে এসছে, তো আমি গ্রুপে ওগুলোকে শেয়ার করছি আস্তে আস্তে। সেটার সাথে রিলেটেড যদি কোনো ডাউটস থাকে সেটাও বলতে পারো, মানে গ্রুপে আমরা আলোচনা করে নেব, ঠিক আছে? কমপ্লিটলি এটা ইয়েতে হবে, তোমার অনলাইন মোডেই হবে যেমন এতদিন ধরে হয়ে এসছে। তো আর যেহেতু খাতাগুলো আমরা দেখবো তাই জন্য তোমাদের আনসার্স আমরা আর দেবো না যেমন আগের বারও হয়েছিল, কিন্তু অফকোর্স you will have us with you to see you through the examination and all. Okay, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। না স্যার ঠিকই আছে সব। ওকে, ইমোশনাল হয়ে গেলাম একটু। হ্যাঁ চোখের জল মুছে ফেলো অ্যান্ড বলো কালি। না স্যার কোনো ডাউট নেই স্যার। ওকে, ঠিক আছে। I'll leave you to your emotions now and I'll take your leave. Good night. আবার কাল, আচ্ছা শোনো, কালকে তোমাদের 8:30 থেকে আবার একটা ক্লাস আছে তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, কালকের ক্লাসটা আমি যদি সকালবেলা নিয়ে নিই, কারণ কালকে একটা মিটিং আছে পরীক্ষার, তো হয়তো ওই সময় ক্লাসটা নিতে পারবো না। তো ধরো 12টার সময় যদি ক্লাস নিতে চাই হবে তোমাদের? হ্যাঁ স্যার। ওকে, কাল তো আবার কলেজ যেতে হবে আমাদের ওই রিসিভ কপি আনতে। পূজা কালকে যেতে বলেছে তো? ওটা এমনি।
হ্যাঁ কি ঠিক আছে না স্যার নিতে কালকে পারবো। যাব। না রে ওটা সে এমনি কোনো সমস্যা নেই কিছু স্যার, না। সবাই করতে পারবে। ওকে ওকে ঠিক আছে হ্যাঁ স্যার ওকে ঠিক আছে তাহলে আমি মিটিংটা শেষ করছি, তোমরা লিভ করতে পারো।